কখনো দিও না, কখনো দিও না। বাবা জি মুসলমান, কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এ ভাই, মাকে যারা ভালোবাসো, মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাও, হবে না? কোন ভাই নাই? আগো কোন ভাই হবে না? মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে হবে না? আজ এই খোদার ঘর মসজিদ আপনাদের এলাকা, এই জীবনী জালসা করে করে কিন্তু মসজিদটা হয়ে যাবে। হ্যাঁ, আবার কিছু কিছু মৌলবি বলছে যে জীবনী করে কি হয়? হ্যাঁ, যে জীবনী জালসা নাইলে পরে বাবা যে মাদ্রাসা মসজিদ যে কালেকশন করে হয়, এই মাদ্রাসা মসজিদ চালাবার জন্য। আবার কিছু কিছু মৌলবিরা বলে যে জীবনী কি না কেরা করে। সামিউল হোসেন মায়ের জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ গো, এই সালাত বিয়ে শাদী হয়েছে হয়নি? আল্লাহ সামিউল ভাইয়ের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। 500 টাকা দিয়েছে। বাবা জি মুসলমান, আর কোন ভাই হবে না 500 টাকা? একটু মায়ের জন্য আপনারা দিয়ে দেবেন। দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন। তোমার মনে, তোমার মনে জ্বালা যদি কেউ সন্তান দিয়ে থাকে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের জন্য হবে না? 500 যদি না হয় তো 200 টাকা করে 10টা ভাই দেন মায়ের জন্য। হবে না? কোন ভাই নাই? কি গো, আমার পরে পরে কিন্তু আরেকটা বক্তা আছে বাবা, চিন্তা নাই, রেখে দাও। বাবা যে মুসলমান মানে আমি একটা কথা দেখাবো আর ফাটাফাটা করে দিবেন। আমার পরে পরে বাবা যে প্রধান অতিথি আসবেন হযরত মাওলানা মুহাম্মদ আজমির হোসেন সাহেব, আমার পরে পরে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সকলে তিনার ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। আমার 10টা মায়েদেরকে বলবো বাবার জন্য 100 টাকা করে খোদার ঘর মসজিদে একটু দিবেন। একবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর
প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যাদের দিলে আছে নবী মদিনাতে যাবে হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা জোর হবে না সুবহানাল্লাহ আমি মায়ের সুবহানাল্লাহ ও মা জননীরা মা বাবার জন্য দিবেন 200 টাকা করে চারটাকে দূরে রেখে দিও হাতে বাঁচি না কি নাম আপনার নাম কি হ্যাঁ সোবেরা বিবি দেখেন সোবেরা বিবি বাপ মা নামে 500 দিয়েছেন আর তাকবীর নারে সালাত আল্লাহ সোবেরা বিবিকে মা ফাতেমা মতো নারী বানায় নিন আল্লাহ তাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাকে নবীজির গোলাম বানায় নিন এবং তিনার আব্বা মাকে জান্নাতি বানায় নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরা এই সূরা মানিকের আমি মায়েদেরকে বলবো মা গো এই কোদারকার মসজিদে আপনি দান করবেন কাল কিয়ামতের ময়দানে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু কোদারকার মসজিদ মাদ্রাসা ভাঙবে না আল্লাহর ফেরেশতারা বলবে হে মাদ্রাসা মসজিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কেন মসজিদ বলবে আল্লাহর ফেরেশতারা যারা আমাকে 1 টাকা দিয়ে তৈরি করেছি যারা আমাকে 100 টাকা দিয়ে তৈরি করেছে আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দিবে মসজিদ মাদ্রাসা বলবে দুনিয়া থেকে লড়বো না বাবা জি মুসলমান মেরা जो আচ্ছা ঠিক আছে বেরা ফুল দিয়েছে বাপ মার নামে 100 টাকা নিজের স্বামী নামে 100 টাকা আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরা এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই বাবাজি আল্লাহ পাক তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই জোর করুন আল্লাহুম্মা আমিন আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবি না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন এ ভাইরা যদি পারেন মায়ের জন্য যদি পারেন 100 টাকা করে আমার 10 টা ভাই পারবেন না 100 টাকা করে হবে না মায়ের জন্য যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে তাই বলুন ওই মায়ের জন্য দান খয়রাত করতে হবে না আর মা না দুনিয়াতে কবর থেকে বলছে আল্লাহ হে আব্দুর রহমান আব্দুল সত্তার আমার জন্য মসজিদে 500 টাকা দান করো আমার জন্য 100 টাকা দান করো আমার জন্য ফকির মিসকিনকে খাওয়াও কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম তারা তো বাবাদের দান করে না বিরাদার যার কাছে 100 টাকা থাকবে পকেটে যদি থাকে ছোট ছোট দান করবে আমার আল্লাহ দেখতে পাচ্ছে না আল্লাহ দেখতে পাচ্ছে যে কার পকেটে কত টাকা আছে না আছে সব দেখছে তো বাবা তো মুসলমান আমি মায়েদেরকে বলবো মা তোমাদের আঁচলে কত টাকা বাঁধা আছে আল্লাহ দেখতে পাচ্ছে না
ইনসাফ আছে। তাই মায়েদেরকে বলে মা যদি পারেন 100-200 করে দিবেন, এই খোদার ঘর মসজিদ আপনাদের এলাকার মসজিদ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে জান্নাতি বানিয়ে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান আর কোন ভয় হবে না জি, কারোর কাছে যদি থাকে, যদি না থাকে নামটা লিখে দিবেন, আপনি কাল নালে পরশু দিন দিবেন, অসুবিধা কিছু নাই। এই খোদার ঘর মসজিদ আমার এই বাঙ্গিটলা পিল কলোনি যুবক ভাইরা এই 5 রাত্রির জীবন জলসার আয়োজন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় আর সমস্ত শ্রোতাবৃন্দকে জান্নাতি বানায়। বিরাদর সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার মদিনা থেকে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আবার একটু আওয়াজে দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, একবার জোরে বলেন মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর আশিক, যারা নবীর আশিক যাবে মদিনা, যারা নবীর প্রেমিক যাবে মদিনা, পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বাবা মুসলমান ভাইরা ইসলাম আনিকেরো, আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগলটা নিয়ে নামলো, মা হালিমা মনে মনে চিন্তা করল, আল্লাহ গো আমার দুধ বেটা আর কেউ যেন ক্ষতি করতে পারবে না। বাবা মুসলমান ভাইরা ইসলাম আনিকেরো, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যাওয়ার বাদ চলে গেলেন। তারপরের দিন বাবাজি মা হালিমার বেটা বেটে বলছে, মা গো আমাদের সঙ্গে দুধ ভাইকে আবার পাঠাও। এদিকে মা হালিমা নবীকে আবার পাঠাতে বাবা শুরু করে দিলেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, বলো গো আমার বেটারাও যাও দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। যখন বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকেরাও আমার নবী মুস্তাফাকে আবার একটা জায়গাতে বসিয়ে রেখেছে। এদিকে মা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে, আমার নবীকে একটা জায়গাতে বসিয়ে রেখেছে। এদিকে বেরাদার আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে
আমার নবী মুস্তাফাকে কেউ জানো বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল তিনজনা সাদা লিবাস পরে বাবাজি মুসলমান ভাইরা পাহাড়ের উপর চলে গেল বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা সোনামানিকেরা বেরাদার এদিকে হালিমার বেটা বেটে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা গো ও মা আজকে একটা কাণ্ড ঘটে গেল মা হালিমা বলতে চোখ বেটা কি কাণ্ড ঘটেছে বলো না বলছে মা গো আমরা বাবাকে যে জায়গাতে বসে রেখেছিলাম ও গো মা জননী গো ও মা জননী তাকে ধরে নিয়ে জানো তিনজনা সাদা লিবাস পরে জানো চলে গেছে পাহাড়ে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে করতে এসেছে কিন্তু মা হালিমা বলতেছে বলো আমার হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো আমার বেটারা তোমরা কি আর কিছু দেখছো নাকি বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো বেটারা তবে শোনো গো তবে তোমার দুধ ভাইকে যে ধরে নিয়ে গেছে আচ্ছা বলো আর কিছু করেছে কিনা হালিমার বেটা বেটি বলছে বলে মা গো ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা আমার দুধ ভাইকে যখন পাহাড়ের উপর তিনটা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল আমার দুধ ভাইয়ের পিঠে বুকে জানো কে চুর ঢুকায়া দিয়েছে চুর ঢুকায়া দেওয়ার পরে আবার কি জানো গোশতের টুকরা বের করে জানো ফেলে দিল বাবা মুসলমান ভাইরা মানিকেরা মা হালিমা বলতেছে বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটা কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের কাছে পৌঁছে গেল পাহাড়ের কাছে পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা দেখতেছে আমার নবী মুস্তাফা জানো বসে আছে মা হালিমা বলতেছে বলো আমার দুধ বেটা তোমাকে কেউ নাকি ধরে নিয়ে গেছিল আমার নবী বলছে মা গো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বলে তাই নাকি বলাও তিনজনাতে ধরে নিয়ে গেছিল তখন বলতেছে গো আমার দুধ বেটা তোমাকে তিনজনাতে যখন ধরে নিয়ে গেছিল আচ্ছা বলো না তোমার কোন জায়গাটা ঝুঁকিয়েছে বলো আমার নবী বলছে মা গো আমার বুকে একটা চুর ঢুকায়া দাও গোশতের কি টুকরা বের করে দিল বাবা মুসলমান ভাইরা এসে মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার দুধ বেটা তোমার জামাটা খুলো দেখি কোন জায়গাটা টাকা যায় আমার নবী মুস্তাফা জামা মোবারক বলতেছে বাবা আল্লাহর কি কুদরত রে ভাই আমার নবী মুস্তাফার চুল পরিমাণের কাটার জায়গা নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা মানিকেরা দেখবেন ভাইরা গো মায়ের অনেক রকমের অপারেশন হয় হয় না কেউ সিজার অপারেশন কে বাবা যে আপনার কিনা গোল ব্লাডার অপারেশন আবার কেউ হয়তো বাবা যে আপনার টিউমার অপারেশন বহুত রকমের অপারেশন হয় যদি বাবা যে ওই জায়গাটা পেট যদি আপনার কাটা পড়ে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি কোনো জায়গা কাটা পড়ে এক বছর পর যদি দেখা যায় ওই জায়গা থাকবে কি থাকবে কি গো থাকবে থাকবে কিন্তু আমার নবী মুস্তাফার তিনার বুকেতে ছুরি মেরেছে বাবা ঢুকিয়েছে আল্লাহর ফেরেশতারা তো চুল পরিমাণে কাটার দাগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম এটাই বাবাজি বলে নবীজির সিনা চাক